জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে শুনানির উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে, দ্রুতই করা হবে শুনানি। পলাতক থাকায় আপিল বিভাগের শুনানিতেও রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন তারা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় কয়েকটি অভিযোগে গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এছাড়া গণভবনে বৈঠক করে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের এই সাজায় সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন। রায় ঘোষণার 1 মাসের মধ্যে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। গণভবনে উস্কানিমূলক বক্তব্য প্রদানের পরই দেশব্যাপী হত্যাকাণ্ড শুরু সহ 8টি যুক্তি তুলে ধরা হয়েছে আপিলে। মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে, দ্রুতই মামলাটি শুনানি করা হবে বলে জানায় প্রসিকিউশন। কয়েক মাসের মধ্যে আমরা এটা শুনানি করে ফেলব। আমরা আশা করি যে আমরা আপিলে সেই চার্জেও তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তি হবে। ট্রাইব্যুনালে বিচার চলাকালে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন। পলাতক থাকায় তারা কেউই সাজার বিরুদ্ধে আপিল করতে পারেনি। এবারও আপিল বিভাগের শুনানিতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন দুজনে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।